नमस्कार बंधुरा आज के आपनादेर डालिया गाछेर रिपोर्टिंग देखाबो। এই যে একটা ডালিয়ার চারা আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি। একটু মানে একদম ছোট চারা না, মাঝারি ধরনের চারা আমি সংগ্রহ করে এনেছি। মাটি তৈরি করেছি। এই মাটিতে গোবর সার আছে 50% আর 10% নিম খোল, সর্ষের খোল আর গার্ডেন সয়েল, তার সাথে সামান্য বালি মিশিয়ে আমি মাটিটা তৈরি করেছি। এবার একটা বড় ডালিয়াতে সবসময় বড় টব নির্বাচন করতে হয়, তাহলে গাছটাও ভালো হয়, ফুলও ভালো হয়। এই যে একটা বড় টব নির্বাচন করেছি। টবের মধ্যে এই যে খোলাম কুচি দিয়ে আমি টবটাই দেখুন এই ছিদ্রটা আমি খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে জল ভালো করে আউটলেট হয়ে যায় অতিরিক্ত জলটা। আচ্ছা ঠিক আছে, এবার আমি এই মাটি একটু ছড়িয়ে দিচ্ছি নিচে। সামান্য মাটি 20% অবধি দেওয়ার পরে আমি গাছটাকে বসাবো। কীরকম করে গাছটাকে বার করব টবের থেকে পুরোটাই আপনারা ভালো করে দেখুন। এই প্রসিডিওরে করলে আপনাদের কোনো চারাই মরবে না, প্রত্যেকটা গাছই আপনাদের ভালো হবে। যারা নতুন ছাদ বাগান করছেন বা নতুন গাছপালা লাগাচ্ছেন, নিজেরা করছেন, তারা এগুলো দেখে দেখে আপনারা করতে পারেন। এবার দেখুন এই যে টবের ডালিয়া গাছটা আমি একটুখানি কীরকম করে বার করছি। ডালিয়া গাছের টবটা এরকম করে ঠোকা দেবো। ঠোকা দিলে আস্তে করে টবটার থেকে এই গাছটা কখনোই কিন্তু মাটি ভেঙে শিকড় বার করে গাছ লাগাবেন না। এই যে দেখুন পুরো আস্ত গাছটা রুট সমেত বেরিয়ে এসছে। এইবার এই গাছটাকে এইখানে বসালে একটুখানি আপনার হচ্ছে না, যেহেতু ডিপ টব, তাহলে আমি গাছটাকে এখানে রাখলাম। রেখে আমি মাটিটা আরেকটু দিয়ে দিচ্ছি। মাটি আরেকটু দেওয়ার পরে আমি গাছটাকে প্রতিস্থাপন করছি, যাতে কোনো রকম মাটি থাকবে এরকম ঝুরঝুরে, এইরকম ঝুরঝুরে মাটি থাকবে। কখনোই মাটি কাদা কাদা হলে সেই গাছের রুট ঠিক মতো হতে পারে না। এইবার গাছটাকে আমি প্রতিস্থাপন করছি। এই দেখুন ঠিক মিডল পজিশানে দিলাম গাছটা। দেওয়ার পরে সাইড থেকে আমি মাটিগুলো ভরে দিচ্ছি। এবার গাছটা একটু আজকের দিনটা শিশিরে রেখে কালকে রোদ উঠলে ছাওয়াতে নিয়ে যাব। 3 থেকে 4 দিন একটু টানাটানি করব টবটা। রাত্রেবেলা শিশিরে দেবো, আবার দিনের বেলা ছাওয়াতে রাখবো। এরকম করে যখন বড় টবের মাটিটা শিকড়ে আঁকড়ে ধরবে, তখন থেকে আমি ফুল সানলাইটে দেবো। আর ডালিয়া গাছ সবসময় সানলাইটেই ভালো হয়। এই ডালিয়া গাছ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর সপ্তাহে 1 দিন করে খোল পচা জল দেব, পাতলা করে খোল পচা জল দেব। আর খোল যখন ভেজাবো তখন আমি 10-26 কয়েকটা দানা ওর মধ্যে খোলের সাথে একসাথেই ভেজাবো। খোল পচা জলে খুব ভালো ডালিয়া গাছের প্রোগ্রেস হয়। ঠিক আছে, গাছ আমার লাগানো কমপ্লিট। এইবার দেখুন আস্তে আস্তে আপনাদের পরবর্তী ভিডিও দেখতে থাকুন, আমার পাশে থাকুন। প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে আমি দেখাবো।